শুভ সন্ধ্যা। আমি শঙ্খ, আরোহী নিউজের পেজে আর একবার লাইভ চলে এসেছি একদম অন্য রকমের একটা আড্ডা নিয়ে। এবং সব থেকে বড় বিষয়, আজকে যিনি আমাদের মানে আমার সাথে আছে আড্ডা মারার জন্য, মানে আমার খুব ফেভারিট একজন, শুধুমাত্র তিনি সিঙ্গার নন, খুব ফেভারিট একজন মানুষ, খুব ফেভারিট একজন গায়ক, খুব ফেভারিট একজন মিউজিক ডিরেক্টর, আমার প্রিয় দাদা আকাশ দা। হ্যালো আকাশ দা, এবং থ্যাংক ইউ সো মাচ আমাদের শোতে আসার জন্য। সব থেকে বড় কথা হচ্ছে যে মানে আই এম ভেরি মাচ প্রিভিলেজ যে আমি তোমার সঙ্গে আজকে বসে একদম গানের একটা আড্ডা শেয়ার করতে চলেছি। একটা তর্ক বিতর্ক হবে, প্রচুর জিনিস নিয়ে আলোচনাও হবে। সবার প্রথমে আমাকে আকাশ দা বলো যে তোমার সাথে আমার ব্যাক স্টেজে কথা হচ্ছিল, সেইটাতেই প্রথমে ঢুকি। সেটা হচ্ছে যে একটা এই প্যান্ডেমিক একটা সিচুয়েশন, সবাই গৃহবন্দী। তুমি আমাকে এসেই বলছিলে শঙ্খ, একটা না অদ্ভুত জিনিস ফিল করছি যে কথা বলতে না মানুষ ভুলে গেছে। এটা না সত্যি, মানে আমি যখন কথা বলছি, মানে তুমি যেটা বলছিলে, আমি যখন কথা বলছি অদ্ভুতভাবে মনে হচ্ছে যে না একটা স্বাধীনতা পাচ্ছি। হাউ ইজ ফিলিং? প্রথমত আমি আরোহী নিউজকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে প্রায় 4-5 মাস পরে এরকম আমি লাইভ স্টুডিওতে এসে ইন্টারভিউ করছি। থ্যাংক ইউ শঙ্খ। সিরিয়াসলি আমি মাঝে মাঝে কথা ফুরোচ্ছে আর কি বলবো, কি বলবো বুঝতে পারছি না। কারণ এই কটা মাসে শুধু একজন ব্যক্তির সাথে আমাকে বেশি কথা বলতে হচ্ছে, সেটা হচ্ছে আমার ওয়াইফ। বাড়িতেই থাকতে হচ্ছে। তো অন্যান্য মানুষগুলোর সাথে কি করে কমিউনিকেট করব, যদি কিছু আমার ভুল ত্রুটি বা ভুলভাল কিছু বেরিয়ে যায়, সেটা একটু প্যান্ডেমিকের মানে এফেক্ট, প্যান্ডেমিকের এফেক্ট বলা যেতে পারে। হ্যাঁ সেটাই। এবং বৌদির কথা যখন উঠেছে, আমি একটা গান রিকোয়েস্ট না করে পাচ্ছি না। তার কারণ হচ্ছে আমি প্রথমেই আকাশদাকে একদম আকাশদার কোর্টেই আমি বলটা ফেলে দিতে চাই যে গান ছাড়া মানে খুব বেশি গল্প এবং তর্ক বিতর্ক আমরা করবো না। তার কারণ হচ্ছে দর্শক কিন্তু অলরেডি বসে আছে আকাশ সেনকে দেখার পর যে আমরা কতক্ষণে তার গলায় গাওয়া গানটা শুনবো। আমি জাস্ট এটা আমার ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট, এটা আমার ব্যক্তিগতভাবে খুব একটা পার্সোনাল একটা পছন্দের একটা গান, সেটা হচ্ছে বৈশাখের বিকেলবেলা দিয়ে যদি তুমি আজকের আড্ডা শুরু করো। তুমি কি বলো? হ্যাঁ চলো শুরু হয়ে যাক। দেন স্টার্ট হোক। বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায়, বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের এখন গান শোনাবো। বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের এখন গান শোনাবো। পাখিরা ডাকবে মনে রং লাগবে, পাখিরা ডাকবে মনে রং লাগবে, কিছু মিষ্টি মধুর স্বপ্ন সাজাবো, প্রেমের এখন গান শোনাবো। বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের এখন গান শোনাবো। আকাশ জুড়ে মেঘের মায়া, থাকবো হয়ে তোমার ছায়া। আকাশ জুড়ে মেঘের মায়া, থাকবো হয়ে তোমার ছায়া। পাখিরা ডাকবে মনে রং লাগবে, পাখিরা ডাকবে মনে রং লাগবে, কিছু মিষ্টি মধুর স্বপ্ন সাজাবো, প্রেমের এখন গান শোনাবো। বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের এখন গান শোনাবো, আরে প্রেমের এখন গান শোনাবো, হ্যাঁ প্রেমের এখন গান শোনাবো। কে বাত, মানে যদিও বা মাসটা বৈশাখ নয়, কিন্তু সকল প্রেমিক প্রেমিকাদের এই প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যেও একটা বার্তা দিতে চাই যে বৈশাখের বিকেলবেলায় তোমায় নিয়ে বকুলতলায় প্রেমের একটা গান শোনাবো, এইটা যেন কোনো সময় না শেষ হয়। ইটস আ নেভার এন্ডিং প্রসেস। তার কারণ হচ্ছে বারে বারে এই শব্দটা বলি, তার কারণ হচ্ছে যে প্রেমটা কিন্তু মানুষের জীবনে সবসময় থেকে যাবে চিরতরে, সেটা কোনো কোভিড-19 বা কোনো প্যান্ডেমিক আটকাতে পারবে না। এবং সেই বার্তাই কিন্তু আকাশদার গানে আর একবার পেলাম। আকাশদা, তোমাকে এই গানটা থেকে, গানের সূত্র ধরে একটা ছোট্ট একটা প্রশ্ন জিজ্ঞেস করি, যদি তুমি শেয়ার করো। সেটা হচ্ছে যে নিশ্চয়ই তো কিছু ভেবে গানটা লেখা,
মানে কোথা থেকে, মানে ইন্সপিরেশন আমি বলবো না যে এরকম কোনো ইন্সপিরেশন ছিল নাকি, মানে যদি তুমি বলতে চাও তো বলতেই পারো, কোনো প্রবলেম নেই। এরকম এরকম কি কেউ স্পেশাল এক তো আছে, বৌদি তো আছেই, কোনো এ নেই, মানে বৌদি বা এরকম কাউকে ভেবে লেখা এরকম কোনো, আমরা বারে বারে কিন্তু বাংলা গান এরকম দেখা গেছে, মানে নচিকেতা বারে বারে নীলাঞ্জনার কথা বলেছে, রঞ্জনার কথা অঞ্জন দত্তর গান থেকে শোনা গেছে। তোমার কি এরকম কোনো গানের এরকম বিষয় কি উঠে এসছে? বিষয় বলতে গানটা আমার এসেছিল ডেফিনেটলি স্নান করতে করতে, অ্যাকচুয়ালি তাই। এবং আমার ওই একটু উৎসব ওরিয়েন্টেড গান করতে খুব ইচ্ছে হয়, আর স্পেশালি বৈশাখ নিয়ে, পয়লা বৈশাখ নিয়ে কলকাতায় মনে হয় এরকম গান কিছু ছিল না। আমার এই অভাবটা মনে হচ্ছিল অনেকদিন ধরে। আর যেহেতু আমি বাংলাদেশি মিউজিক ইন্ডাস্ট্রির সাথে ওয়েল কানেক্টেড, একদম, তো ওখানে পয়লা বৈশাখ একটা বিগ সেলিব্রেশন। ওরা প্রভাত ফেরি করে, রাস্তায় গ্রাফিটি আঁকে, আলপনা দেয়, সব লাল শাড়ি পরে বেরোয়। তো আমার কোথায় একটা তাগিদ এসেছিল যে একটা বৈশাখ নিয়ে, পয়লা বৈশাখ একটা গান করতে হবে। তো কিছুটা সেই তাগিদ থেকে গানটা আসা। আর বকুলতলা আমার মনে পড়ে, আমি বহরমপুর কেন কলেজে পড়েছিলাম, তো বকুলতলাটা আমাদের একটা ব্যাপার ছিল ওখানে, মানে প্রেম ভালোবাসা গল্প গুজব ওই বকুলতলাতে হতো। বকুল ফুলের গন্ধও খুব সুন্দর লাগতো। তা ওখানে সাবকনসিয়াস মাইন্ডে কোথায় একটা থেকে গেছিল যে বকুলতলা। তো সব মিলে আর কি একটা খিচুড়ি হয়ে গেছে, ফাইনালি বৈশাখের বিকেলবেলা এসেছে। না, এই বৈশাখের বিকেলবেলা তো শুনেছি আমি নিশ্চয়ই। তারপরে আর একটা আকাশদার একটা মানে আমারও, এটাও আমার, মানে এটা আমি জানি না, 4খানা গান আজকে মোটামুটি আকাশদা আমাদের সাথে আরোহী নিউজের দর্শকদের সাথে শেয়ার করবে, নিজে গান করবে। তার মধ্যে আমার হঠাৎ করে যে অর্ডারে আমরা গানটা যেতাম আর কি, সেই অর্ডার ভেঙে বেরিয়ে আর একটা গান আমি অবশ্যই আকাশদাকে রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে সুইটি। হ্যাঁ, এবং সুইটির 2খানা ভার্সন ছিল। হ্যাঁ, মানে ইনফ্যাক্ট আমি খুব ওতপ্রোতভাবে জড়িত এই পার্টিকুলার এই গানগুলোর সাথে, খুব খুব কানেক্টেড আর কি। আর আকাশদা তোমাকে একটা ছোট করে প্রশ্ন করি, কারণ এই গানটার পর আমরা একটা ব্রেক নেব। ছোট করে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে সুইটি যে গানটা, এই গানটার পেছনে কি রহস্য আছে? কেন 2খানা ভার্সন কিন্তু এই সুইটি দেখা গেছে। জানি না, হয়তো কিছুটা তুমি যেটা বলছিলে যে সময় মিউজিক করছিলাম 2003, এ সময় সুইটি গানটা তৈরি হয়। সে সময় নচিদার নীলাঞ্জনা হয়ে গেছে, অঞ্জন দত্তের বেলা বস হয়ে গেছে, মানে এই নাম নিয়ে একটা গানের তাগিদ, একটা মানে একটা প্রচলন শুরু হয়ে গেছিল। তো কিছুটা হয়তো সেটা নাড়া দিয়েছিল, টিকটিল করেছিল। আমার যেটুকু মনে পড়ে যে আমরা একটা দল মিলে গ্যাংটকে বেড়াতে গেছিলাম, এবং গ্যাংটকে গিয়ে কোনো একটা বিদেশিনীর সাথে আমাদের খুব আলাপ হয়, এবং আমাদের সাথে ওর ট্যুরটাতে ওর অলমোস্ট আমাদের সাথে ছিল, ওর সাথে ওর এক্সক্লুসিভ নিউজ এক্স্যাক্টলি। তো তারপরে আমরা শিলিগুড়িতে ফিরি এবং সুইটি গানটা তৈরি হয়ে যায়। মানে কিভাবে হলো, যে কোথায় কেমিস্ট্রিটা, হ্যাঁ, রিয়াকশনস গুলো কোথায় কি হয়ে গেছে সেটা জানি না, যেটা হয়ে যায় একেবারেই সেই বিদেশি না যোগাযোগ নেই। কারণ তখন ফেসবুক, ইনস্টা ছিল না, মোবাইলটা মানে সবে এসেছিল 2003 মনে সবে মোবাইল এসেছে, বা হয়তো আসেনি। খুব রেয়ার মানুষের কাছে তখন মোবাইল। হ্যাঁ, মানে সেই হোটেল থেকে ল্যান্ড ফোন নিয়ে আমাদের ফোন করতে হতো। কিন্তু এই গানটা মানে আমি আকাশদার অন বিহাফ অফ আকাশ সেন আমি ডেডিকেটেড করলাম সেই বিদেশিনীর জন্য। আজকে 2020-তে বসে যে সেই বিদেশিনী হয়তো নিশ্চয়ই, কারণ এখন ফেসবুক এবং ইউটিউবের একটা হিউজ একটা বাজার, সবাই কোনো না কোনোভাবে কানেক্টেড, দেশে বিদেশের মানুষ কানেক্টেড। সেই বিদেশিনীর জন্য রাখা থাকলো যে কিনা এই গানটার ইন্সপিরেশন ছিল, যার সাথে সেই গানটাকে দেখা হওয়ার কারণ আজ আপামর বাঙালি কিন্তু এখনো সেই গানটা শুনে এন্টারটেইন হয়। সেই বিদেশিনীর জন্য সুইটি গানটা রাখা থাকলো। গাইতে হবে এখন একদম। ও দূরে পাহাড়ে গায়ে ওই সোনালি ঝলমলে রোদ, জানো তুমি দুহাত বাড়িয়ে ডাকছো যে আমাকে, তবে কেন দূরে আমি? ও দূরে পাহাড়ে গায়ে ওই সোনালি ঝলমলে রোদ, যেন তুমি দুহাত বাড়িয়ে ডাকছো যে আমাকে, তবে কেন দূরে আমি? ও সুইটি আর ভেবো না, আমি আসছি। ও সুইটি আর ভেবো না, আমি আসছি। ওই চোখের জল আর ফেলো না, ওই চোখের জল
ফেলো না না না, আমি আসছি গাও। So don't cry baby, don't cry, I'm just coming, and I know you are missing me. Oh don't cry baby, don't cry, I'm just coming, and I know you are missing me, and I know you are missing me, and I know you are missing me. Yes, we all miss that person যাকে গ্যাংটকে বহু বছর আগে আকাশদা ফেলে এসেছিল। যাই হোক, এরকম প্রচুর ইন্টারেস্টিং অনেক প্রেমের গান নিয়ে অনেক আড্ডা মারবো, কিন্তু এখন সময় হয়ে গেছে একটা ব্রেকে। সো ব্রেকে যাব আমরা, কিন্তু কোথাও আপনারা যাবে না, তার কারণ হচ্ছে ব্রেকটা খুব ছোট নেব, জাস্ট একটা জল বা কফি খাওয়ার জন্য আমরা জাস্ট উঠে যাব। ততক্ষণ ব্রেকটা চলুক, ব্রেকের পরেই ফিরে আসছি আরও গান নিয়ে, আরও আড্ডা নিয়ে, এবং আকাশদার সঙ্গে অনেক এক্সক্লুসিভ একটা আড্ডা এবং গল্প গুজব নিয়ে। কোথাও যাবে না। Wanna fly? Step towards 3 steps, where we are different. World-class infrastructure, experienced faculties, hygienic atmosphere. We take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with 3 Steps Aviation. Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, সলিউশন ফর এভরি নিড। Your Bazaar, our Bazaar. Welcome to OneStopBazaar.com, where you can get all your necessary stuff, starting from souvenir to t-shirts, shoes, and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit OneStopBazaar.com or www.OneStopBazaar.com. Feel the Indiana. ব্রেকের পর আবার ফিরে এলাম আকাশ দার সাথে। আমি শঙ্খ একটা আড্ডা মারছিলাম, দারুণ আড্ডা জমে উঠেছে। আকাশ দার কাছে আমি ডিরেক্টলি যাবো একটা এটা একটু ফানি একটু সিরিয়াস প্রশ্ন নিয়ে। সেটা হচ্ছে যে আকাশ দা, আমরা সবাই জানি কোনো না কোনোভাবে না, মানে বাংলাদেশের ইন্ডাস্ট্রির সাথে, ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে তুমি কিন্তু মারাত্মকভাবে খুব ওতপ্রোতভাবে জড়িয়ে, এবং আকাশ সেনের গান মানে বাংলাদেশ মানে উপচে পড়ে ভিড়। ইনফ্যাক্ট এখানেও সেই ক্রেজটা পাওয়া যায়। কিন্তু কোনো জায়গা দিয়ে কি তোমার মানে কোনো সময়ের জন্য মনে হয়েছে যে বাংলাদেশের যে রেশিওতে তুমি যে অনুপাতে তুমি কাজ করো, এইখানে কোনো রকম ভাবে
মানে কম ভাবে ইনভলভ বা কম ডাক আসে, এরকম কোনো ভাবে জায়গায় মনে হয়? হ্যাঁ, একদমই মনে হয়। তার মেইন রিজন যদি আমাকে জিজ্ঞেস করো, আমি বলবো যে বাংলাদেশের ওটা একটা ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। বাংলার জন্য ওরা লড়াই করেছে, প্রাণ দিয়েছে, শহীদের রক্ত আছে ওর মধ্যে, ভাষা শহীদের রক্ত আছে। ঠিক, তো ওই ল্যাঙ্গুয়েজটা, বাংলা ল্যাঙ্গুয়েজটার প্রতি ওদের একটা একটা পূজা, ইবাদত, এরকম একটা রিলিজিয়াস তারা ওই ল্যাঙ্গুয়েজটার প্রতি, কারণ ওখানে সমস্ত ব্যানার, হোর্ডিং বা গাড়ির যে নাম্বার প্লেট সবকিছুতে বাংলায় থাকে, এই জন্য। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে ওখানে নাম্বার অফ বাঙালি অনেক বেশি, 18 কোটি বাঙালি রয়েছে বাংলাদেশে। তাছাড়াও প্রায় গোটা পৃথিবীতে আরো 4 থেকে 5 কোটি বাঙালি ছড়িয়ে রয়েছে যারা মাইগ্রেটেড আর কি। তো তারাও বাংলা যে দেশেই থাকুক, যে ভাষায় কথা বলুক, ইংল্যান্ডে থাকুক, আমেরিকাতে থাকুক, তো তারা বাংলা গানটা শুনে এবং বাংলা কালচারের সাথে তারা ওতপ্রোতভাবে যুক্ত। তো আমি রিয়েলি খুব প্রিভিলেজড ভাবি নিজেকে যে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলও নয়, বাংলাদেশের মতো একটা, যেটাকে বাঙালি বলতে বাংলাদেশ দেশকে বোঝানো হয় একদম, তো সেখানে আমার কাজ মানুষ গ্রহণ করেছে, তো আমি রিয়েলি থ্যাঙ্কফুল। অবভিয়াসলি। এবং এই বাংলাদেশের কথা যখন উঠলো, তাহলে মানে আমি গানটার কথা বলবো, তুমি হ্যাঁ, আমার মানে অঙ্কুশের মুখটাই আমার মনে পড়ে গেল যে অঙ্কুশ এই গানটার সঙ্গে মারাত্মকভাবে নাচানাচি করছে এবং সামনে শুভশ্রী দৌড়াচ্ছে। হ্যাঁ, মানে এটা নিয়ে আমি কিছু বলবো না, ডিরেক্ট গানে যাচ্ছি, গানের নামটা বলেই দিলাম দর্শকদের। এবারে একদম সময় নষ্ট না করে শুনবো বাংলাদেশের মেয়ে। ওরে বাংলাদেশের মেয়ে তুই, এই লাহা দুই লাহা যাস, একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস, পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানা, একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস, পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানা। ওলালা হো, ওলালা হো, ওলালা হু, ওলালা হো, ওলালা হো, ওলালা হু। তোর ঠুমক ঠুমক চাল আর চিকন চিকন গাল, আর আগের এমন তেজ যেন লাল মরিচের ঝাল। তোর ঠুমক ঠুমক চাল আর চিকন চিকন গাল, আর আগের এমন তেজ যেন লাল মরিচের ঝাল। ওরা মঙ্গল না, তোরা হয় না তুলনা, তোরা মন রাঙাতে করবো যা তুই চাস, একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস, পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানা। ওরে বাংলাদেশের মেয়ে তুই, এই লাহা দুই লাহা যাস, একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস, পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানা। ওলালা, ওলালা হো, ওলালা হু, ওলালা হো, ওলালা হো, ওলালা হু। মানে বাংলাদেশের কথা যখন উঠলো, বাংলাদেশের মেয়ে গানটা যে হবে না, মানে এটা মানে আমি শুধু চেয়েছি তোমার এই সিনেমা থেকে এই গানটা যে হবে না, এটা কখনো হতে পারে না। আর আরেকটা জিনিস তোমাকে সেম প্রশ্ন এই গানটার ক্ষেত্রেও আমি মানে দেখছি না, মানে ইনফ্যাক্ট অনেক বছর ধরে দেখেছি, কিন্তু আমি কোনো প্রশ্নটা জিজ্ঞাসা করিনি তোমাকে। তোমার কিন্তু প্রতিটা মানে গানের মধ্যে একটা বাংলা ভাষার প্রতি প্রেম এই বিষয়টা আছে, এবং প্রতিটা গানের মধ্যে কিন্তু একটা মানে কোনো চরিত্রের সঙ্গে প্রেমেরই ব্যাপার। তুমি বৈশাখের বিকেলবেলা দেখো, হ্যাঁ, তুমি সুইটি দেখো, হ্যাঁ, ইনফ্যাক্ট তুমি বাংলাদেশের মেয়ে দেখো, এবং যে কটা এ আছে, মানে এরপরে আমরা গানটা মানে আর আজকের আড্ডা শেষ করবো হচ্ছে কতবার বোঝাবো বল এই গানটা। এই সবকটা গানেই তুমি যদি দেখো কোনো না কোনো ভাবে একটা প্রেম ভাষার সঙ্গে এবং মানুষের সঙ্গে, মানে বিশেষ করে মানুষের সঙ্গে জড়িয়ে। তুমি এই বিষয়টা র্যান্ডম আসে? হ্যাঁ, এটা র্যান্ডম, প্রত্যেকটা মানুষের মানে স্টাইল থাকে মেবি। তবে আমার যেটা মনে হয়, আমার একটা জিনিস বলতে যে আমার গানের বাচ্চারা খুব কানেক্ট করে আর কি, আমার বন্ধুরা বলে ছোটরা, হ্যাঁ ডেফিনেটলি বড়রা করে বলেই গানগুলো পপুলার হচ্ছে। তবে আমার ওইটা খুব একটা ভালো লাগে যে বাচ্চারা খুব একটা মানে খুব গুড স্পিরিট আর কি, মানে খুব নিষ্পাপ হয়। তো এরকম আমি যখনই একটা কোনো কিছু ক্রিয়েট করি, তো আমি আমার এটাকে খুব একটা সিম্পলিসিটি রাখতে চাই এবং খুব সোলফুল রাখতে চাই। তো সেটা যে বাচ্চাদের কানেক্ট করে, মানে
দুটো গুড সোল কানেক্ট করছে, এই ফিলিংটা আমার খুব ভালো লাগে। তার সাথে বড়দের ডেফিনেটলি কানেক্ট করে। আর প্রেম তার দুটো রিজন আছে। একটা হচ্ছে ধরো আমি ম্যাক্সিমাম হচ্ছে ফিল্মের গান করেছি আর কি, তো ফিল্মের গানগুলো একটু সিচুয়েশন ওরিয়েন্টেড হয়, তো সেখানে হিরো হিরোইন প্রেম সেগুলোই সেটা থাকতেই পারে। তো এটা করতে করতে কিছুটা, আর প্রথম গানটাও সুইটি, সেটাও একটা প্রেমের গানই ছিল। তো প্রেম একটা অমর সাবজেক্ট, তাই জন্যই ওরা ইটস নেভার এন্ডিং প্রসেস। আচ্ছা, আর একটা জিনিস আমাকে বলো, মানে এটা কিন্তু আমি প্রচুর দর্শকদের কাছ থেকেও শুনেছি এবং প্রচুর যারা ফিল্ম বা ফিল্ম ক্রিটিক তাদের কাছ থেকেও শুনেছি যে তোমার গান কিন্তু খুব সহজভাবে তুমি লেখো, তুমি খুব সহজভাবে গাও। মানে অনেক বাংলা গান ইদানিংকালে এবং আগেও আমরা দেখেছি যে খুব মানে কঠিন শব্দটা বলাটা ভুল, একটু হলেও কিন্তু দর্শকদের কাছে মানে সহজ, মানে খুব লিনিয়ার হয়েছে, মানে 8 থেকে 80 শুধু না, যে কলকাতার আইনক্সে বসে যে সিনেমাটা দেখে বা মালদার বা বহরমপুর চত্বরে একদম প্রান্তিক এলাকায় বসে যে সিনেমাটা দেখছে, সবাই কিন্তু কানেক্ট করতে পারছে খুব সহজে। এইটা কি কোনো না কোনো ভাবে তোমার মানে এটা গান লেখার কোনো একটা টাইপ তোমার, যে যাতে খুব সহজে আমি মানুষ অব্দি পৌঁছে দিতে পারি? এটা একটা রিজন হতে পারে, কেন আমার ব্রিং আপটা হয়েছে বহরমপুরে, একটা মফস্বল, ওটা জানো আর কি, স্মল টাউন বহরমপুর, কলকাতা নয়। তো কলকাতা শহরের মানে শহুরের যে লিরিকের যে একটা গিমিক রয়েছে আর কি, একটু কমপ্লিকেটেড, একটু ইন্ট্রিগ হয় লিরিক্স গুলো। তো সেইগুলোর জন্য আমি করতে পারি না বললে ভুল, মানে আমার কোথায় যেন ওইগুলো আমাকে অ্যাট্রাক্ট করে না। আমি শুনতে ভালো লাগে ওগুলো, ডেফিনেটলি যারা করেন তাদের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা রয়েছে, কিন্তু আমার যখন মনে হয় যে একটা গান যখনই বানাবো, যে কোনো ক্রিয়েশন একটা বানাবো, সেটা কোনো একটা পার্টিকুলার লোকের জন্য বা পার্টিকুলার অডিয়েন্সের জন্য না। আমার মনে হয় 8 থেকে 80 তুমি যেটা বললে সকলকেই কানেক্ট করা উচিত, এবং স্থানকাল নির্বিশেষে যেন সব মানুষকে একসাথে অমর হয়েছে এবং এটা কিন্তু অদ্ভুত জিনিস, এটা তুমি লক্ষ্য করেছো অবশ্যই, খুব সহজে কিন্তু তোমার গান খুব সহজে মুখস্থ হয়ে যায়। মানে এটা কিন্তু একটা অদ্ভুত ইন্টারেস্টিং পয়েন্ট আকাশদার গানে, যে মানে তুমি দুবার শোনো, মানে দর্শকরাও যদি মোটামুটি যারা শোনে তোমার গান রেগুলারলি, মানে আমি আমার ব্যক্তিগতভাবে বলছি যে তুমি দুবার শুনলে দুবারের মধ্যে কিন্তু গানটা ঠোঁটস্থ হয়ে যাবে, হ্যাঁ এরকম ব্যাপার, শুনতে এরকম ভাবে যাচ্ছে, এই বিষয়টা এরকম ইজি, মানে এটা কিন্তু সহজে, মানে বাংলা গান এই যে তুমি একটা মানে কলকাতা টু একদম মানে কলকাতার মতো এরকম একটা কুষ্টিয়া বাংলা, হ্যাঁ একদমই, হ্যাঁ কুষ্টিয়া বলা যেতেই পারে, সব জায়গায় কিন্তু খুব সহজে পৌঁছে যায় তোমার গান। এই জায়গা দিয়ে কিন্তু আকাশদা অন্যান্য গায়কদের থেকে কিন্তু অনেকটা এগিয়ে, মানে এটা আমি ব্যক্তিগতভাবেই বলছি, এটা খুব সহজে পৌঁছে যেতে পারে। এটা তুমি যাই বলো, এটা আমার ব্যক্তিগত মনে করো না। আর একটা জিনিস সেটা হচ্ছে যে আজ সময় প্রায় শেষের দিকে, অনুষ্ঠান শেষ করব, আমি শেষ গানটা বলবো, এটা আমাদের মানে এই 4খানা গানই বেসিক্যালি আমারই আকাশদাকে আমি বলেছিলাম যে এটা আমার পছন্দের গান, প্লিজ এটা করো, আমার হচ্ছে দর্শকদের এই গানগুলো কিন্তু অবভিয়াসলি ভালো লাগবেই, কারণ আরোহী নিউজের পর্দার সামনে আকাশ সেন প্রথমবার এলেন। এবং সব থেকে বড় বিষয়, আমি প্রোগ্রাম শেষ করার আগে জাস্ট তোমার কাছ থেকে ছোটভাবে জানতে চাইবো, তুমি আরোহী নিউজের দর্শকদের কি বলতে চাও, এবং শেষ গানটা কতবার বোঝাবো বলো, এটা তো মানে আমি তোমাকে বলেছিলাম, তুমি শুধু বলো আরোহী নিউজের দর্শকদের জন্য কি বলতে। দর্শকদের এটাই বলতে চাই যে কতবার বোঝাবো বল, নিশ্চয়ই জীবনে শুধু আপনারাই আমার সম্বল। দর্শক শ্রোতা না থাকলে আমরা কেউই নই। শঙ্খ অনুষ্ঠান করছে আপনাদের জন্য, আমিও গান গাইছি আপনাদের জন্য। একটা টাফ টাইম আমাদের যাচ্ছে, জানেন সবকিছু থেমে আছে, কিন্তু ধৈর্য রাখতে হবে। আমি ইনিয়ার বাড়াবাড়ি জ্ঞান দিচ্ছিল, অনেক জ্ঞান আপনারা শুনেছেন, আমি শুধু বলবো এটা ধৈর্যের পরীক্ষা, কারণ সবকিছু আবার ঠিকঠাক ডেফিনেটলি হবে, ইট উইল টেক টাইম। এক্স্যাক্টলি, এবং এর মধ্যেও সমস্ত আমাদের ইন্ডাস্ট্রি যারা কলা কুশলীরা আছে সবাই কিন্তু মানে অদ্ভুতভাবে অদম্য চেষ্টায় আছে যাতে আপনারা এন্টারটেইন হন। তার কারণ হচ্ছে একটা মিডিয়াম, একটা ফর্ম অফ মিডিয়াম কিন্তু পুরোভাবে স্থগিত হয়ে গেছে, বড় পর্দা খুলছে না, সবার কাছে একটা ক্রাইসিস। এর মধ্যেও আমরা সবসময়ের জন্য চেষ্টা করে যাচ্ছি যতটা এন্টারটেইন আপনাদের রাখা যায়। তাই জন্য আরোহী নিউজের পর্দায় প্রতি শনিবার কেউ না কেউ অতিথি শিল্পী আমাদের সঙ্গে থাকেন এবং প্রোগ্রাম করেন। আজকে যেমন আকাশদা এসছে, তো আকাশদা এক্সট্রিমলি থ্যাঙ্কস টু ইউ আজকে আমাদের সঙ্গে জয়েন করার জন্য। শেষ করবো অনুষ্ঠান, সবার শেষে এই আকাশদার থেকে শেষ গানটা শুনবো। আকাশদা কতবার বোঝাবো বল তুমি? ডেফিনেটলি কতবার বোঝাবো বল, কতবার জানাবো বল, নিঃস্ব এ জীবনে শুধু তুই আমার সম্বল। কতবার বোঝাবো
কতবার জানাবো বল নিঃস্বে জীবনে শুধু তুই আমার সম্বল যতনে রেখেছি তোকে মনের গভীরে তোর দেখা না পেলে হয় মন বড় চঞ্চল কতবার বোঝাবো বল কতবার জানাবো বল নিঃস্বে জীবনে শুধু তুই আমার সম্বল এক পা দুপা করে তুই এলি এই মনে শেখালি আমাকে ভালোবাসার মানে এক পা দুপা করে তুই এলি এই মনে শেখালি আমাকে ভালোবাসার মানে জীবনে পেয়েছি তোর প্রেম সাথী রে তোর দেখা না পেলে হয় মন বড়ই চঞ্চল কতবার বোঝাবো বল কতবার জানাবো বল নিঃস্বে জীবনে শুধু তুই আমার সম্বল কতবার বোঝাবো বল কতবার জানাবো বল নিঃস্বে জীবনে